শাইখ আহমদুল্লাহ এ বাংলাদেশের একজন উদার মনের আলেম, উম্মতের দরদি একজন আলেম। কথা বলেন ঠিক কিনা? শাইখ আহমদুল্লাহ যিনি বৃক্ষরোপণ করেন, লক্ষ লক্ষ মানুষকে রিক্সা দেন, বন্যা কবলিত মানুষকে সহযোগিতা করেন। আজকে সেই শাইখ আহমদুল্লাহ হুজুরকে নিয়ে আমাদের গিয়াসউদ্দিন তাহিরি ভাই 48 ঘন্টার আলটিমেটাম দিয়ে বলে 48 ঘন্টার আলটিমেটাম দিলাম, এর মধ্যে যদি প্রকাশ্যে ক্ষমা না চায় আমি তার বিরুদ্ধে মামলা দেব। চিন্তা করেন, আজকে একজন আলেম হইয়া যে মতেরই আলেম হোক, কথা বলেন না কেন, আর একজন আলেমকে আপনি আলটিমেটাম দেন, কারণটা কি? সমস্যা হয়েছে, কাছে আসেন, বসেন, ঘরে বসেন, সমাধান করেন। শাইখ আহমদুল্লাহ হুজুরকে প্রশ্ন করা হয়েছে, বিশ্বনবী 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হয়েছেন, এর আগে রসুল কোন ধর্মের অনুসরণ করেছেন, এই বিষয়ে শুধু প্রশ্ন করা হয়েছে। তিনি প্রশ্ন করেছেন, এইটাই ইউটিউব ইন্টারনেটের ভাইয়েরা কাটিং করিয়া শুধু ওই কথাটাই ভাইরাল করে দিয়েছে। তিনি যে প্রশ্ন একজন করেছেন, সেই প্রশ্নটা শুধু দেখে পড়েছেন, এর উত্তর তো দেনইনি, তাহলে উত্তর দিছে পরে, সেই উত্তর গেল কোথায়? কথা কয় না কেন? এখন আপনি একজন আলেমের আগে পরে আরো বক্তব্য আছে, আরো কথা আছে, মাঝখানের একটা কথা টানিয়ে নিয়ে গেলে তো বিভ্রান্তি হবে। কথা কয় লা তাকরাবুস সালাহ, তোমরা নামাজের ধারের কাছে যাও না। এখন আপনি যদি মনে করেন গোলাম রব্বানী হুজুর এসে গেল নামাজের ধারের কাছে যাইও না, কত বড় বাটপার হুজুর। আসলে কি তাই? আল্লাহ তাআলা পরে কি বলতেছেন? ওয়া আনতুম সুকারা, মানে কি? নিশাগ্রস্ত অবস্থা। কথা কয় না কেন? লা তাকরাবুস সালাহ, তোমরা সালাতের ধারের কাছে যাও না। কখন? যখন নিশাগ্রস্ত অবস্থায় থাকবা, মাতাল অবস্থায় থাকবা। কথা কোন ঠিক কি? আগে পরে বোঝা লাগবে তো। আপনি এই পৃষ্ঠার লেখা দেখলেন, পরের পৃষ্ঠারে তার শেষ কথা আছে না? তিনি শুধুমাত্র একজন ভক্তের অথবা যিনি প্রশ্নকারী তার প্রশ্নের কথাটা শুধু পড়েছেন, উত্তর কি দিয়েছেন সেটা জানার দরকার নাই। আজকে সেই কথাগুলো না শুনে শাইখ আহমদুল্লাহর মতো একজন বড় আলেম, এখন বাংলাদেশের সমস্ত ওলামা ইকরাম যাকে মহব্বত করে, ভালোবাসে, কথা বলেন না কেন, হাজার হাজার মানুষ যাকে প্রশ্ন করে, যার কাছ থেকে সমাধান নেন, এবং মধ্যপন্থী একজন আলেম কখনো বড় গলায় কথা বলেন না। কথা বলেন না কেন? শান্তভাবে মানুষকে বুঝান, একজন সুন্দর মনের মানুষ। কথা বলে ঠিক কিনা? সেই প্রিয় শাইখ আহমদুল্লাহ দামাত বারাকাতুহুম, তাকে নিয়ে আপনি এভাবে আলটিমেটাম দেন, হ্যাঁ? আপনার তো 48 ঘন্টা শেষ, এখন কি করবেন? এই জন্য তাহিরি ভাইকে বলতেছি, যে জায়গায় আছেন ওই জায়গায় থাকেন, এভাবে কাদা ছোড়াছড়ি করেন না। কথা বলে ঠিক কিনা? আপনি আপনার জায়গায় থাকেন, শান গান, গজল গান, গান গান, সমস্যা নেই, আপনি যা খুশি তাই করেন। কথা বলেন না কেন? এই জন্য আলেমেরা যে এই যে আলেমে যখন কাদা ছুঁড়ে ছুঁড়ে, এটা দেখতে খারাপ লাগে। মানুষ সবচেয়ে বেশি আমাদেরকে দায়ী করে, হুজুর আপনাদের মধ্যেই তো মিল নাই। তা আসলে অবস্থা এমন হয়ে গেছে ভাই, আপনাদের হেদায়েতের দোয়া করব কি? আপনারাই দোয়া করেন বাংলাদেশের আলেমদেরকে আল্লাহ যেন আগে হেদায়েত দান করে। দোয়া আপনাদের কাছে চাওয়া লাগবে, আমরা বিপদে আছি। কথা কয় না কেন? এখন শাইখ আহমদুল্লাহকে নিয়ে তাহিরি সাহেব কথা বলেছেন, এখন তার গানগুলো কাটিং করে মানুষ আবার ছাড়তেছে। কথা কয় না কেন? আল্লাহর ধন রসুলকে দিয়ে আল্লাহ গেছেন গায়ে বলিয়া, আবার রসুল ধন পাইয়া খাজারে দিয়ে রসুল গেলেন গায়ে হয়ে। কেউ ফেরে না খালি হাতে, খাজারে তোর দরবার। এই যে গানগুলো আপনারা গান, সেগুলোর মধ্যে তো বোঝা লাগবে। এখন আপনি এগুলো আবার বললে এগুলোর ব্যাখ্যা আবার ওনারা দেন, যেই গান কেন গাইছি, বাবার শান গাইছি, আছে না? জিকির, নানান ধরনের জিকির করে, সবাই মিলে এক জায়গায় বসে জিকির করে, লাফায়, আমরা কিচ্ছু বলি না। তো এই জন্য আপনাদেরকে অনুরোধের ভাষায় বলবো যে ভাই, দয়া কইরা এদেশের বড় বড় আলেমদেরকে শ্রদ্ধা করুন, সম্মান প্রদর্শন করুন। শাইখ আহমদুল্লাহ দ্বারা এদেশে যত দিনের খেদমত হচ্ছে, যত মানুষ উপকৃত হচ্ছে, বন্যা কবলিত হাজারো মানুষের পাশে শাইখ আহমদুল্লাহ হুজুর দাঁড়ায়, গৃহহীন হাজার মানুষের ঘর বাড়ি তুলে দিচ্ছেন। কথা বলে ঠিক কিনা? 3 লক্ষেরও বেশি বৃক্ষরোপণ করেছেন। আল্লাহু আকবার বলেন। আপনি খালি গাছ লাগান, পরিবেশ বাঁচান। কয়টা গাছ লাগাইছেন আপনি? আস সুন্নাহ ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান তিনি, যার মাধ্যমে এদেশের
হাজার হাজার মানুষকে রিক্সা তুলে দেওয়া হয়েছে। যে দরিদ্র মানুষের রিক্সা কেনার টাকা নেই, আর সুন্নাহ ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান শাইখ আহমদুল্লাহ হুজুর, তার নেতৃত্বে একটা সুন্দর সংগঠনের মাধ্যমে এদেশের হাজার হাজার মানুষ উপকৃত হচ্ছে। কথা বলে ঠিক কি না? আজকে তাকে নিয়ে সমালোচনা, তিনি বৃষ্টির জন্য দোয়া প্রার্থনা করলে সমালোচনা, তিনি কথা বললে সমালোচনা। কোনো বিষয় যদি আপনার কাছে মনে হয় যেটা কোরআন হাদিসের সাংঘর্ষিক, আসেন তার কাছে যান, বসেন, ওপেন প্ল্যাটফর্মে কথা বলা থেকে বিরত থাকুন। আলেমে আলেমে আমরা বিভেদ চাই না। কথা বলে ঠিক কিনা? আজকে আলেমে আলেমে বিভেদ আর জালেমে জালেমে দোস্তি। কথা বলেন ঠিক কিনা? কেন ভাই, কেন? শাইখ আহমদুল্লাহর মতো আলেম এদেশে দরকার। আমি গোলাম রব্বানী না থাকলে সমস্যা নাই, কিন্তু শাইখ আহমদুল্লাহ হুজুরের মতো হাজার হাজার আলেমের বাংলাদেশে প্রয়োজন আছে না নাই? তাহলে বেদাত বন্ধ হবে, শিরিক বন্ধ হবে। কথা বলে ঠিক কিনা? অন্ধকার থেকে বাংলাদেশ পাবে আলোকিত একটি দেশ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য তাহিরি ভাইকে বলবো, এভাবে ধমক দিন না, আলটিমেটাম দিন। নিজের সংশোধনের জন্য কাজ করেন, নিজেকে পরিবর্তন করার জন্য কাজ করেন। কথা বলেন ঠিক কিনা? নিজের বয়ানটা আরো সুন্দর করেন। জিকির করবেন আপনি খানকায় বসে, মাহফিলে যাবেন শুধুমাত্র ওয়াজ করবেন। কথা কোন ঠিক কিনা? কোরআন সুন্নাহর কথা বলবেন, মানুষ শুনবে, জানবে, আপনার জন্য দোয়া করবে। আর তার কণ্ঠটা মারাত্মক কণ্ঠ। আমরা চাই এই কণ্ঠ দিয়া দ্বীনের খেদমত হোক। কথা বলেন ঠিক কিনা? আপনি আর শাইখ আহমদুল্লাহর পিছনে লাইগেন না, আর এইভাবে কাদা সরাসরি করেন না। আর 48 ঘন্টার আলটিমেটাম দিলে উনি কি ওনাকে পড়ে আছে, যা দেখেন শাইখ আহমদুল্লাহ হুজুরকে বলবেন, উনি এই বিষয়টা নিয়ে নাক গলাবেই না। কথা বলেন ঠিক কিনা? কে কি বললো সমালোচনা হতেই পারে, যে যত উপরে উঠবে তার তত বেশি সমালোচনা হবে। আজকে মিজানুর রহমান আজহারী ভাই দেশের বাইরে কেন? এই টুপিওয়ালাদের কারণে। কথা বলেন। 2-4 জন আলেম জেলখানায় কেন যায়? এই টুপিওয়ালাদের কারণে। কথা বলেন। কারণ কোন ভাইয়ের তুলুটি অপরাধ পাইলে আমরা সেটা ঢাকে রাখতে শিখিনি, ওটা আমরা ওপেনে আরো প্রচার করি, অমুক হুজুর এটা করছে, অমুক ভাই এটা করছে। কেন রে ভাই? কেন? কথা কয় না কেন? লুকিয়ে রাখতে পারেন না, গোপন রাখতে পারেন না। আলেমের সমালোচনা আলেম ভাই আপনি কেমনে করেন? হতে পারে একজন আলেমের ভুল, হতে পারে একজন আলেম অন্যায় করেছে, অপরাধ করেছে। আমরা তো মানুষ, মানুষেরই তো ভুল হয়। কথা বলে ঠিক কিনা? সমালোচনা কেন করেন? কোন হুজুর বিয়ে করলে সমালোচনা আছে না নাই? বউ ছেড়ে দিলে সমালোচনা আছে না নাই? কেন? হাজার হাজার তালাক হচ্ছে। কথা কন না কেন? ঢাকা শহরে একজন কাজী সাহেব হিসাব করে বলেছেন, এখন 80% তালাক হচ্ছে আর 20% বিয়ে টিকে থেকেছে। গত বছরে একটা হিসাব দিছিল, বিয়ে হয়েছে কয়েক হাজার, তালাক হয়েছে লাখের কাছাকাছি। কথা কয় না কেন? কারণ বিয়েটাও এখন মেয়েরা বিজনেস শুরু করছে। এজন্য তো জল্লা শাহজাহান হাতে পড়ে গেছে, চাষা বিপদে পড়ে গেছে। কথা কোন ঠিক কিনা? কারণ মেয়েরা যৌতুকের টাকাটা পাইয়া আর একজনকে ধরে, আবার ওর কাছ থেকে যৌতুকের টাকা নেয়। এরকম আছে না নাই? এই জন্য আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করেন। জোরে বলেন আমিন। এই জন্য কোনো আলেমের সমালোচনা করা যাবে। গিয়াসউদ্দিন তাহিরি সাহেবের জবান আল্লাহ পাক দ্বীনের জন্য কবুল করেন। আল্লাহ পাক যেন তাকে সঠিক বুঝ দান করেন। জোরে বলুন আমিন। শাইখ আহমদুল্লাহর মতো দরদি আলেম দরকার, যার মাধ্যমে এদেশে দ্বীনের প্রচার প্রসার হচ্ছে, দ্বীনের খেদমত হচ্ছে। কথা বলেন ঠিক কি না? বাংলাদেশের অসংখ্য দরিদ্র মানুষকে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের দোয়ায়, মানুষের দোয়ায় আর শাইখ আহমদুল্লাহর নেতৃত্বে হাজার হাজার অসহায় পরিবার আজকে স্বাবলম্বী। আল্লাহু আকবার। একটু জোরে বলেন আল্লাহু আকবার। এজন্য ভাইয়েরা আমার হৃদয়ের কান পেতে কথাগুলো শুনবেন। শাইখ আহমদুল্লাহ হুজুরকে তাহিরি সাহেব 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছিলেন, 48 ঘন্টা শেষ। সকল ওলামায়ে কেরাম বলতেছে তাহিরি সাহেব সাবধান হয়ে যান, জবানকে সতর্ক করুন। শাইখ আহমদুল্লাহ হুজুরের পিছনে লাগা যাবে? তিনি ভালো আলেম, দ্বীনের দায়ী, চমৎকার কথা বলেন, মেজাজ গরম করে কখনো বক্তব্য দেন না, ঠান্ডা মাথায় মানুষকে বুঝান। তার কথাগুলোর মধ্যে আলাদা একটা তাসির আছে, মানুষ তার কথাগুলো শোনে এবং গ্রহণ করে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা চলেন সামনের দিকে যাই। যে কথা বলতে চাচ্ছিলাম, তাহলে মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন।
মুমিন বান্দার 3 নাম্বার গুনাহ বললি, আল্লাহ রাব্বুল আলামিন যাকে নেশাব পরিমাণে সম্পদের মালিক বানায় দেবেন, ধনী বানায় দেবেন। মুমিন বান্দার 3 নাম্বার গুনাহ বলি, সে সক্রিয়ভাবে হিসাব করে করে বছরে একবার কয় লাখ টাকার কয় হাজার টাকা যাকাত আসে, কয় কোটি টাকার কয় লাখ টাকা যাকাত আসে, হিসাব নিকাশ করে যাকাত দেবে কার ভয়ে? আরো জোরে বলেন, যাকাত দেবে কার ভয়ে? যাকাত আসছে দারিদ্রতা বিমোচন করার জন্য, যাকাত আসছে অভাব মুক্ত সমাজ রাষ্ট্র দেশ গড়ার জন্য, যাকাত আসছে অসহায় দরিদ্র মানুষের মুখে হাসি ফোটানোর জন্য, যাকাত আসছে রাস্তার এপারে 10 তলা এপারে গাছতলা তার ব্যবধানকে দূর করার জন্য। কথা বলেন ঠিক কি না? তাহলে আমি যে কথা বলতে চাচ্ছিলাম, বাংলাদেশে যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করতে হবে, আর একটা যাকাত মন্ত্রণালয় চালু করতে হবে। আর এই যাকাত মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া লাগবে দেশের বিজ্ঞ ইসলামিক স্কলার, দিনের দায়ী আলেমদের কাঁধে। কারণ আলেমেরা কি করবে? তারা ধনীদের তালিকা করবে। কি করবে? এদিক খেয়াল করেন, ধনীদের তালিকা করবে। ইনি ধনী মানুষ, যাকাত আসছে 1 কোটি টাকা, কোনো মতে 5-10 লাখ টাকা যাকাত দিয়া নিজের 90 লাখ টাকা যাকাত নিজে মারিয়া খায়। কারণ এদেশের অধিক হিসাব নিকাশ করে আপনাকে আমি জানিয়ে দেব। আল্লাহর পয়গম্বর চলে গেলেন, এইবার কারণ হিসাব নিকাশ শুরু করে দিল। এই কারণকে আল্লাহ পাক এত সম্পদ দিয়েছিল, 70টা উট লাগতো চাবি বহন করতে। চাবি যদি এত হয় তালা কত, আর তালা যদি এত হয় সিন্ধুকে মাল কত, ছোট মাথায় ধরবে না। এইবার কারণ হিসাব নিকাশ করে দেখে কয়েক হাজার কর্মচারী দিয়া সারা দিন সারা রাত যদি যাকাতের টাকা দেওয়া হয়, এরপরে টাকা দিয়ে শেষ করা যাবে না। এমনি তো কৃপণ পায়ে স্যান্ডেল দেয় না ক্ষয় যাবে বলে, গায়ে জামা পরে না ছিঁড়ে যাবে বলে, সেই কৃপণ কি এত টাকা যাকাত দিতে পারে না? সে তখন কি করলো? নবী মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে একটা গভীর ষড়যন্ত্র করলো। এলাকা একটা 2 নাম্বার মহিলা ছিল, নাম হলো তার সবদা। এই সবদা নামের পতিতার কাছে যা বলে, সবদা রে 2 বস্তা টাকা তোরে দেব, অ্যাডভান্স হিসাবে 1 বস্তা টাকা আজকে দিয়ে দিলাম, আর আগামীকালকে সাক্ষী দেওয়ার পরে আর 1 বস্তা টাকা দেব। বিনিময়ে আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম সেই মসজিদে দাঁড়াইয়া মানুষকে আল্লাহর পথে আহ্বান করবে, আল্লাহর পথে ডাকবে। ওই ভরা মসজিদে দাঁড়াইয়া একবার শুধু বলবি, মুসা নবী দিনের বেলায় ওয়াজ করে আর রাতের বেলা আমি সবদার সাথে রাত কাটাই, বাস এতটুকু কথা বললে যথেষ্ট, বাকি যা করার আমি করব। সবদা 2 নাম্বার মহিলা রাজি হয়ে গেল। পরদিন সকালবেলা আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম হাজার হাজার জনতাকে সামনে নিয়ে তাওহীদের কথা বলতেছেন, রিসালাতের কথা বলতেছেন, আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিতেছেন। ওই ভরা মসজিদে মুসা আলাইহিস সালামের আলোচনা শোনার পর সবদা নামের সেই মহিলার পাষাণ হৃদয় গইলা চোখ দিয়া পানি ঝরতেছে। একটু জোরে বলা যায় না আল্লাহু আকবার? এইবার কারণ খালি ইশারা দেয়, বলে সবদা তাড়াতাড়ি দাঁড়াও, আজকে মুসা যে কায়দায় ওয়াজ করতেছে সব মুসার দলে লোক হয়ে যাবে। সবদা বলে, আর একটু শুনে, বলে না শুনতে দেওয়া যাবে না। 2 জন লোক পাঠা দিল, তাড়াতাড়ি সবদাকে দাঁড় করায় দাও। সবদার কাছে এসে বলে, সবদা কারণ তোর মানে 2 বস্তা টাকা দেওয়ার কথা বলেছে, 1 বস্তা টাকা গতকাল রাত্রিতে দেওয়া হয়েছে, আর 1 বস্তা টাকা রেডি আছে, সাক্ষীটা দিয়ে টাকার বস্তা নিয়ে বাড়িতে চলে যাও। সবদা বলে, আর একটু শুনি, বলে না শুনতে দেওয়া যাবে না। এইবার কারণের লোক 2 হাত ধইরা সবদাকে জোর করায় দাঁড় করায় দিলেন। সবদা দাঁড়িয়ে গেল যখন, কারণ হলো আপনারা দাঁড়াইয়া ডেকে বলে, ও মুসা ওয়াজ বন্ধ কর, তাকায় দেখ 2 নাম্বার মহিলা দাঁড়াইছে। মুসা নবী কি জানে মহিলাটা 2 নাম্বার না 1 নাম্বার? রতনে রতন সেনে। ভালো করে বুঝবেন, মুসা আলাইহিস সালামকে ডাইরেক্ট বলতেছে, ও আল্লাহর নবী মুসা ওয়াজ বন্ধ করো। আজ যখন আলেম ওলামা হক কথা বলে, সুদের কথা বলে, ঘুষের কথা বলে, জিহাদের কথা বলে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার কথা বলে, এক শ্রেণীর লোক ডাইরেক্ট বলে, হুজুর আপনার ওয়াজ বন্ধ